নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরো দেখো এবং ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ইতিহাস, ভূগোল, বাংলা, পরিবেশ ও বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। আলোচনা শুরু করছি। 270 নম্বর পেজে 4 নম্বর মডেল স্কুল দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথমে রয়েছে একের দাগে সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে কুতুবউদ্দিন আইবকের সময় ড্যাশ এর চারধারে দিল্লি গড়ে ওঠে। অপশান সিতে কিলা রাই পিথোরা। 2 নম্বরে দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন। অপশান বিতে আকবর। 3 নম্বরে ঐতিহাসিক ড্যাশ বর্ণনা দিয়েছেন ইলতুৎমিশের আমলে দিল্লির নির্মাণের। অপশান বিতে ইসামি। 4 নম্বরে কোটলা নামে। অপশান সিতে কেল্লা। 5 নম্বরে মুঘলদের সময় স্বর্ণমুদ্রাকে বলা হতো। অপশান সিতে আশরফি। 6 নম্বরে ডিউক অফ আলবুকার্ক ভারতে এসেছিলেন। অপশান সিতে পর্তুগাল থেকে। 2 দাগে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খান। 2 নম্বরে জামের যুদ্ধ কত সালে হয়েছিল? 1528 সালে। 3 নম্বরে হঞ্জু দিল্লি দুরস্ত উক্তিকার নিজামুদ্দিন। 4 নম্বরে কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়? 1664 খ্রিস্টাব্দে। 5 নম্বরে বিজয়নগর রাজ্যের মুদ্রার নাম কি ছিল বা মুদ্রা কি ছিল? হোন। 3 নম্বরে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে খলজি বিপ্লব বলতে কি বোঝো? 1290 খ্রিস্টাব্দ থেকে শুরু করে বিপ্লব ঘটানো আলাউদ্দিন খলজি এতটার মধ্যে লিখবে। 2 নম্বরে খানুয়ার যুদ্ধে কি ঘটেছিল? এই যে খানুয়ার যুদ্ধ, এখান থেকে শুরু করো। রানা সংগ্রাম সিংহকে পরাজিত করে জয়লাভ করেছিলেন, এতটার মধ্যে লিখবে। 3 নম্বরে হচ্ছে হুন্ডি কি? হুন্ডি হলো এক বিশেষ ধরনের বিভিন্ন মূল্যের কাগজ। এই যে হুন্ডি, এখান থেকে শুরু করবে। পর্ব উত্তরটি লিখে নাও, আমি দেখাচ্ছি পুরো উত্তরটি তোমাদের। পাঠানো অনেক নিরাপদ ও সহজ হয়েছিল, এতটার মধ্যে লিখবে। 4 নম্বরে কররি কাদের বলা হতো? মুঘল আমলে যেসব কর্মচারী কানুনগোদের তথ্য মিলিয়ে দিত তাদের কররি বলা হতো। 5 নম্বরে সরাফ কাদের বলা হতো? সুলতানি যুগে যারা আজকের ব্যাংকের মতো টাকা বিনিময়ের কাজ করত তাদের সরাফ বলা হতো। 4-এর দাগে 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে টিকা লেখো। জায়গিরদারি ব্যবস্থা মুঘল শাসন ব্যবস্থার অন্যতম। মুঘল শাসন ব্যবস্থা এখান থেকে শুরু করবে। তার পতন ত্বরান্বিত হয়, এতটার মধ্যে লিখবে। টিকা লেখো। ইকতা ব্যবস্থা, এখান থেকে ইকতা বলা হতো, এতটার মধ্যে লিখবে। পরের প্রশ্ন, দিল্লি শহরে জলের সমস্যা প্রধান সমস্যা ছিল কেন? দিল্লি শহরে জলের সমস্যা প্রধান সমস্যা ছিল কেন? এই সুলতানি আমলে দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল জলের সমস্যা, এখান থেকে শুরু করবে। তুলনায় অনেক কম, এতটার মধ্যে লিখবে। 5 থেকে 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে লালকেল্লাটা বলা হয়নি। 4 নম্বরে টিকা লেখো। লালকেল্লা, যে দিল্লি লালকেল্লা প্রায় 200 বছর ধরে মুঘল শাসনের অন্যতম বাসস্থান ছিল। লালকেল্লা এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখো। পরের অংশে দেখাচ্ছি। আয়তন ও সীমানা, বৈশিষ্ট্য, ভাষণ দেন, এতর মধ্যে লিখবে।
5 থেকে 8, 10টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। যে কোনো 4টি। প্রথমে রয়েছে 1526 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে মুঘল আফগান দ্বন্দ্বের বর্ণনা দাও। দেখো তোমরা এখান থেকে পুরোটা তুলবে, এখান থেকে পুরোটা এটা লিখবে, এত দূর পর্যন্ত লিখো। তারপরে অংশটি দেখাচ্ছি, পরপর দেখে নাও। উত্তরটি একটু বড় হবে, সামনে প্রতিষ্ঠা করতে পারতো, এত মতো লিখো। তারপরে অংশটি দেখাচ্ছি, তারপরে আবার 1556 খ্রিস্টাব্দ এখান থেকে পুনঃপ্রতিষ্ঠা করেন, এত মতো লিখবে। বুঝতে পেরেছ? 2 নম্বর প্রশ্নে মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি পর্যালোচনা করো। মোহাম্মদ বিন তুগলকের অনেক সংস্কার রয়েছে। প্রথমেই রাজধানী পরিবর্তন। দেখো রাজধানী পরিবর্তনের কারণ এখান থেকে সুবিধাও হয়, এত বন্ধ লিখবে। বুঝতে পেরেছ? পরে সংস্কারটি দেখাচ্ছি। তার সুলতান মোহাম্মদ বিন তুগলক কৃষকদের কি প্রকৃত ব্যবস্থা করেছিলেন না, এখান থেকে এতটা লিখবে, কৃষি সংস্কার এটা লিখলে। তারপরে মুদ্রার প্রচলনটা লিখবে, এই যে মুদ্রার প্রচলনটা পুরোটা লিখবে সুন্দর করে। এই যে সুলতান মোহাম্মদ বিন তুগলকের সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কার হল প্রতীকী মুদ্রার প্রচলন। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রৌপ্য সংকট সৃষ্টি হয়েছিল, এতটা পর্যন্ত লিখবে। তারপরে যোগাযোগ ব্যবস্থা সংস্কার লক্ষ্য করো, ঠিক করে লক্ষ্য করো, এটা পুরোটা লিখবে। এবার মধ্যে ছিলেন উত্তর আমেরিকা, মরক্কো, যাই হোক। এখান থেকে শুরু করে আবার এই যে ডাক ব্যবস্থা, দুরকম ব্যবস্থা ছিল, উলাগ ও দাওয়া। গুপ্তচররা সুলতানকে জানাতেন, এতটা মন্ত্র লিখবে। বুঝতে পেরেছ? তারপরে 3টি কারিগর শেরশাহের সংস্কার সমূহ। এই যে শেরশাহ শাসক হওয়ার পর এখান থেকে শুরু করে সরাইখানা তৈরি করেছিলেন, এতটা মতো লিখবে। এছাড়াও এটাও লিখো, শেরশাহের ভূমি রাষ্ট্র ব্যবস্থা সংস্কার সমূহ লিখতে বলেছে, এটাও লিখবে। এখান থেকে এতটা পর্যন্ত লিখো। তারপরে অংশটি দেখাচ্ছি, এই যে একটি দলিত রাষ্ট্রকে দিত, এতটা পর্যন্ত দলিল রাষ্ট্রকে দিত, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? এটা তার সংস্কার ছিল শেরশাহের। পরের প্রশ্ন, টিকা লেখো দাক্ষিণাত্য। যে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময় দক্ষিণ ভারতে মারাঠাদের মুঘল সম্রাট, এখান থেকে শুরু করো। তারপরে লেখা শুরু করো, ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল, ঔরঙ্গজেবের মৃত্যু হয়, এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, টিকা লেখো বাহামনি সাম্রাজ্যের উত্থান। এই যে সুলতান মোহাম্মদ বিন তুগলক, হাসান গঙ্গু, সুলতান মোহাম্মদ, এখান থেকে শুরু করে রাজ্যের সৃষ্টিও, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।